উত্তরের জনপদ রংপুর। কৃষিনির্ভর এই অঞ্চলের মানুষ যুগ যুগ ধরে মাটির সঙ্গে লড়াই করে বেঁচে আছে। ধান, ভুট্টা, বাদাম, আলু, নানান ধরনের শাকসবজি এগুলোই এই অঞ্চলের ফসল। কিন্তু গত কয়েক দশকে বদলে গেছে সেই চিত্র। মাটি এখন বেড়েছে নতুন এক ফসল, তার নাম তামাক। আচ্ছা, কি করেন এখানে? এই যে ডামা ভাঙতেছি কাজ। আচ্ছা, এটা ডামা কেন ভাঙেন? এই ডামা না ভাঙলে এই যে বড় হয়ে যায়, এই যে পাত বাড়বে না। ও এই যে আচ্ছা, এটা যদি ভাঙেন তাহলে হচ্ছে পাতাগুলা বড় হবে, বড় হয়। বড় হয়। আচ্ছা, কয় শতাংশ জমি করছেন কাকা এখানে? এটা 1.5 টন, 25 আর ওটা 12.5। 37.5 আচ্ছা শতাংশ। এটা এই পাতাটা তো দেখতেছি একটু লম্বাটে। হ্যাঁ হ্যাঁ, তাই না? আরো লম্বা হবে, আর আরো লম্বা হবে। আরো লম্বা হবে। আচ্ছা আচ্ছা, এই লম্বা পাতার এটা কি কি? এইটা সাইজ আছে না? হ্যাঁ হ্যাঁ, এইটা সাইজ, এটাও হইবি, আরো আরো বড় হইবি। এটা কি তামাক বলে নাকি? হ্যাঁ, তামাক। না, তামাকের মধ্যে অন্য জাত? না না, তামাক। তামাকই 1000-এর উপরে। কত টাকা মন থাকে? 600 টাকা। এবার গেল 600 টাকা মন। আর এবার বা কত যায় কাউন্ট করিয়ে রাখো। 600 টাকা মন। হ্যাঁ। সবচেয়ে ভালো কোনটা? সবচেয়ে ভালো এই একটা হামাকু গাছে, আমার ওই বড় লোক, হুম, ওর দর বেশি। ও, এটা কত টাকা? ওটার নাম হামাকু। হামাকু, মতিয়া। আচ্ছা, ওটার দর বেশি। তাহলে ওইটা করেন নাই কেন? ওটা আমার হয় না, জায়গা নাই সুপের। ও, ওইটা জায়গা। পাত এমতন ভাঙ্গিয়ে হ্যাঁ হ্যাঁ। নাড়ি দিবে নাই মাটি। ও, সেই দেখেন না, জায়গা আছে কোনো, খালছে জায়গা নেই, নাড়ি কেন করে। সেইদিন আমরা এই এলাকার মানুষ নাড়ি দেই, কাটি এই এলাকায়। আচ্ছা, এই যে যখন এই ফসলটা কতদিন পরে উঠানো হবে? এটা এখন মানে গোড়ের পাত নিলাম, আগাল ভাঙিয়ে দিলাম। এখন মানে আর 3 সপ্তাহ পানি দেবো, পাটটা যখন পুরো উঠে যাবে তখন কাটি নিয়ে কি ভাঙতেও পারবো, নাহলে কাঠি। এটা কি ভাঙেন নাকি কাটেন? এটা এখন মানে ছলে নেব আর নাহলে ভাঙি নেব। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, একটু মানে কাটি নিলে একটু। এই যে দেখলাম যে প্রতিটা রাস্তার মধ্যেই হচ্ছে এটা মানে এখন প্রসেসিং করতেছে, তামাকের প্রসেসিং। এটা গোড়া পাতা। তো এটা কি গোড়ার পাতা? জি। আচ্ছা, আগার পাতা দিয়ে কি হয় না? না, আগার পাতা হবে না। এইটা দিলে পাতটা বড় হবে, এই গোড়ের পাতটা ভাঙলে মানে গাছের পাতটা অনেক বড় হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা, তাহলে গুড়ার পাতাটা ভেঙে তারপর আগার পাতাটা কি করবেন? আগের পাতাটা ভাঙে দিয়ে মানে পাত রাখবো 7টা, 8টা, 9টা। ও, বুঝতে পেরেছি। মানে এখন হচ্ছে এই যে এটা ভেঙে দিছেন। জি, এটা ভেঙে দিলে এই যে এই পাতাগুলো এখন বড় হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, কিছুদিন পরে দেখবেন যে পাতাটা অনেক এর চেয়ে বড় হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তখন হচ্ছে ফলনটা একটু বেশি হয় আর কি। ফলনটা বেশি হয়। আচ্ছা, এই যে আপনারা যখন এই পাতাটা শুকান, কতদিন সময় লাগে? পাতাটা শুকাইতে 10 দিন থেকে 15 দিন লাগে। 10-15 দিন লাগে আর কি। একদম মানে ওই হাড্ডিটা শুকাইতে, পাতা অনেক আগে শুকায়, হাড্ডিটা শুকাইতে সময় লাগে, একটু সময় বেশি লাগে। আর ওই হাড্ডি ভাবে গাদিতে ইয়া করলে মানে তামাকটা পুষে যায়, ওই জন্য একটু সময় লাগে। ও, পাতাটার চাইতে মানে হাড়টা শুকাইতে বেশি সময় লাগে, এটার জন্য প্রসেসিংটারও একটু সময় বেশি লাগে। আচ্ছা, তো এই যে শুকানোর সময় কি কোনো মেডিসিন বা দেন? না, কোনো মেডিসিন দেন না, একদম পিওর থাকে আর কি। একদম পিওর। আচ্ছা, তখন আচ্ছা, আপনাদের এই যে এই কাজটা কতদিন ধরে করেন আপনি? এটা আমরা আমাদের জন্মের থেকে, এটা আমরা জন্মের থেকেই গাড়ি। আচ্ছা আচ্ছা। এই যে এই ফসলটা যে করেন, আপনাদের কোনো ক্ষতি হয় আলাদাভাবে? যে এটা তো ধূমপান হয়, এটা মানে এখন ক্ষতি হয় না, ক্ষতি হবে পরে, মানে যখন শুকানো হবে, মানে খাওয়া শুরু করবে, তারপরে ক্ষতি হবে। মানে খাওয়া থেকে মানে শুকানোর সময় থেকেও তো মানে ক্ষতির এটা মনে হয়। একটু ক্ষতি হবে, মানে ওই যে ওর গন্ধটা বাইর হয়, শ্বাসকষ্ট হয়, শ্বাসকষ্ট অবশ্যই হবে। এটা তো তামাক, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। হ্যাঁ, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। মানুষ ওই যে বিড়ি খায়, আপনার জর্দা করি খায়, এই জন্য মানে সমস্যা হতে পারে আর কি। এইটা একটা বিষয়। আমি বলছি যে এটা ফসল যখন আপনারা এই ফসলটা করছেন, এই ফসলটা করার সময় একদম
লাগানো থেকে শেষ মানে মার্কেটিং করার এই প্রসেসটাতে আপনাদের কোনো স্বাস্থ্যগত ঝুঁকি কি আছে কিনা? রংপুর অঞ্চলে তামাক চাষ দ্রুত বিস্তার লাভ করেছে। নগদ অর্থের লোভে, অগ্রিম টাকা ও কোম্পানির প্রণোদনা, এসব কারণে অনেক কৃষক ঝুঁকেছেন এই চাষের দিকে। সুপ্রিয় দর্শক, আমরা এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে বেতগাড়ি। বেতগাড়ি হচ্ছে রংপুরের গঙ্গাছড়া উপজেলার একটি জায়গা। এই এলাকাতে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা কৃষকই হচ্ছে এই তামাক চাষ করছে। তারা জানছে না যে এই তামাক চাষটা কিন্তু পরিবেশের জন্য কতটা ক্ষতি সাধন করছে। তো তারা এটা অর্থকরী ফসল হিসেবে চাষ করছে এবং সেইখান থেকে প্রতি শতক জমি থেকে 90 দিন বা 120 দিনের ফসল এটা, এখান থেকে তারা 1000 টাকার মতো প্রতি শতক থেকে ইনকাম করছে। এক হিসাবে বলা যায় যে যদি এই অর্থকরী ফসলটা করে তারা, তাহলে সেখান থেকে একটা মোটা অঙ্কের টাকা তারা কিন্তু সিজন শেষে পাচ্ছে, এই এলাকার কথা যদি বলা যায় সেই অর্থে। কিন্তু অন্যদিকে তারা পরিবেশের ক্ষতি করছে। এই কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব যে এইখান থেকে এই তামাক চাষটা শুরু করার পর থেকে একদম যখন পাতা শুকানো হয় এবং প্রক্রিয়াটা, যে মার্কেটিংয়ের যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা পর্যন্তই এটার পরিবেশের ক্ষতি করছে না। এটার পরে আপনি যখন এটা দিয়ে হয় একটা সিগারেট তৈরি হবে, নয়তো একটা জর্দা তৈরি হবে, অথবা বিড়ি বা অন্য নেশাজাত দ্রব্য এখান থেকে তৈরি হয়। তো এইটা কিন্তু পুরাপুরি পরিবেশেরই ক্ষতি করছে না, এটা কিন্তু মানুষের শ্বাস প্রশ্বাসেরও ক্ষতির কারণ হচ্ছে। এখান থেকে যে নিকোটিনটা তৈরি হয় সেটা কিন্তু মানুষের ফুসফুসের জন্য খুবই ক্ষতির কারণ হয়ে যায়। এটা তারা জেনে করছে না না জেনে করছে সেটা আসলে আমরা এখনও ওইভাবে খতিয়ে দেখছি না, কিন্তু এটা বাস্তবতে এটা পরিবেশের এবং মানব স্বাস্থ্যের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। এই নিষিদ্ধ তামাক কবে চাষ বন্ধ হবে বা আদৌ কি বন্ধ হবে কিনা, বা দিনকে দিন এটা চাহিদা বেড়েই যাচ্ছে, এটার ভবিষ্যৎ আসলে কতটুকু পরিবেশ বান্ধব হয়, কতটুকু স্বাস্থ্যসম্মত হয় বা এটা হয়, সেটা আসলেই খুবই দুয়াশার মতো আমাদের চোখের সামনে। আমরা চাই এই তামাক চাষের পরিবর্তে এইখানে যদি আপনি অন্য ফসল করেন, শীতকালীন যে সবজিগুলো আছে প্রচুর পরিমাণে হয়। এখানে পাশেই দেখতে পাচ্ছেন যে এইখানে আলু চাষ হচ্ছে, এখানে পেঁয়াজ চাষ হচ্ছে। এই জমিগুলোতে কিন্তু বেগুন থেকে শুরু করে এইখানে সব ধরনের সবজি, শীতকালীন সবজি এবং অন্যান্য সবজি কিন্তু হচ্ছে। কিন্তু এইটা না করে এই এলাকার মানুষ এটা অর্থের জন্যই হোক বা যে কোনো কারণেই হোক এটা হচ্ছে করে যাচ্ছে। এটা অল্প দিনেই ভালো ফসল হয় এবং সেটা কাঁচা টাকা আসে বিদায় কিন্তু তারা এটা করছে। এবং এর ফলশ্রুতিতে পরিবেশ যেমনভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমাদের মানব স্বাস্থ্যও কিন্তু ঝুঁকির মধ্যে পড়ছে। এখানে আমরা পাতা শুকানোর প্রক্রিয়াটা দেখছি। মাইলকে মাইল জায়গা জুড়ে হচ্ছে তারা এইভাবেই পাতা শুকায়। এই পাতাটা শুকাইতে সময় লাগে 15 থেকে 20 দিন। পাতাটা শুকিয়ে যায়, কিন্তু পাতার যে ডগাটা বা ডাটাটা এটা শুকাইতে একটু সময় বেশি লাগে আর কি। কিন্তু এই শুকানোর এখন ভিডিওতে হয়তো বা দেখানো যাচ্ছে না যে এখানে স্মেলটা কেমন, গন্ধটা কেমন, কিন্তু আমার মনে হচ্ছে যে গন্ধটা মারাত্মক তীব্র আকার ধারণ করছে। এইটার মধ্যে যখন কুয়াশা, এটা রাত দিন 24 ঘন্টা এভাবেই থাকে,
এটার মধ্যে যখন কুয়াশাটা পড়ে তখন এটার একটু ভেজা হয়, স্যাঁতস্যাঁতে একটা ভাব আসে, তখন হচ্ছে গন্ধটা তীব্র আকার ধারণ করে। এখানে বেশিক্ষণ থাকা যাবে না, কারণ এখান থেকে যে ইটা বের হচ্ছে, গ্যাসটা বের হচ্ছে, সেটা হয়তোবা আমার জন্য খুব অস্বস্তিকর লাগছে, কিন্তু যারা সব সময় এখানে কাজ করে তাদের জন্য এটা কষ্টকর না, তাদের কাছে এটা টাকার গন্ধ মনে হয়। তামাক হয়তো আজ কিছু অর্থ এনে দিচ্ছে, কিন্তু এর দীর্ঘমেয়াদী প্রভাব প্রশ্ন তুলে। আমরা কি স্বল্পমেয়াদী লাভের জন্য মাটির ভবিষ্যৎ বিসর্জন দিচ্ছি? সচেতনতা, বিকল্প চাষ ও সমন্বিত উদ্যোগী পারে রক্ষা করতে এই জনপদের কৃষি ও মানুষের জীবন।